নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। ভিডিও মাঝে মাঝে নিয়ে আসছি। মার্কেটের অবস্থা খুবই খারাপ। আমাদের প্রত্যেকের মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মার্কেট কখন ঘুরে দাঁড়াবে, মার্কেট কেন এত পড়ছে, এবং আমাদের যে ইনভেস্ট করা রয়েছে টাকা, সেগুলোর কী হবে। তো এগুলোর প্রপার উত্তর আমার কাছে কিন্তু নেই, বাট আমি যেটা ভাবছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। নাম্বার ওয়ান, মার্কেট কেন পড়ছে সেই চিন্তাভাবনার জায়গাতে এখন যাওয়ার মতন পরিস্থিতি আছে বলে আমি পার্সোনালি মনে করছি না। কারণ মার্কেট কিন্তু এই মুহূর্তে নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে, এবং ভালো পজিটিভ নিউজও কিন্তু মার্কেটকে উপরে যেতে দিচ্ছে না। সো এই মুহূর্তে টেকনিক্যাল চার্ট আমাদেরকে কি বলছে সেইটাই ফলো করা উচিত বলে পার্সোনালি আমি মনে করছি। আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি পার্সোনালি মনে করছি। নাম্বার টু, যে বিষয়টা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে আমাদের যে ইনভেস্টেড অ্যামাউন্ট রয়েছে সেটার কী হবে। তো এক্ষেত্রে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে, যদি আমার ভিউ থাকে 10 ইয়ার্সের, সেক্ষেত্রে এই যে মার্কেট পড়ছে, এই মার্কেট পড়াটা কিন্তু আমার জন্য পজিটিভ। কারণ হচ্ছে, আমার যদি স্টক যেগুলো ধরা রয়েছে সেগুলো স্ট্রং ফান্ডামেন্টালের হয়, সে কিন্তু বাউন্স ব্যাক করবেই এবং ভালো মুভ দেবেই যখন মার্কেট পজিটিভ হবে। এবং যেহেতু আমার ভিউটা 10 ইয়ার্সের রয়েছে, আমি এই 1 ইয়ার্সের বা 3-4 মাসের একটা যে ফল হচ্ছে সেই ফলের উপর ভয় পেয়ে যাব না। এবং নাম্বার থ্রি, যে বিষয়টা প্রত্যেকেই ভাবছে সেটা হচ্ছে মার্কেট কখন ঘুরে দাঁড়াবে। তো মার্কেট কখন ঘুরে দাঁড়াবে কারো পক্ষেই বলা সম্ভব নয়। জাস্ট টেকনিক্যাল চার্টে কিছু লেভেলস রয়েছে, যে লেভেলসগুলো আমাদেরকে ফলো করতে হবে, এবং যে লেভেলসগুলোর কাছের থেকেই মার্কেট ঘুরে দাঁড়াতে পারে এই রকমের একটা চিন্তাভাবনা কিন্তু আমাদেরকে রাখতে হবে। কারণ সেই লেভেলগুলো কিন্তু স্ট্রং লেভেল, এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকবে। তো মোটামুটি এই তিনটে বিষয় আমার মাথার মধ্যে আসছে, যেটা আমি স্টাডি পারপাস আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো রকমভাবে রিকমেন্ডেশন কিন্তু আমি দিচ্ছি না, প্লিজ এটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। এরপরে আসা যাক, মার্কেটের পরিস্থিতি কোন জায়গাতে রয়েছে। টেকনিক্যাল চার্ট আমাদেরকে কি বলছে। নিফটি, স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্স, তিনটে ইন্ডেক্স নিয়ে ডিটেলসে ডিসকাস করব, সঙ্গে থাকুন। চ্যানেলে যারা প্রথমবার, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, অবশ্যই লাইক করে দেবেন। আমরা নিফটির এখন ডেলি চার্টে রয়েছে। অলরেডি এখানে চার্ট আমার ড্র করা রয়েছে, এর আগে আমি ডিসকাস করেছিলাম নিফটি নিয়ে। তো সিম্পল যে বিষয়টা আমাদেরকে এখানে দেখতে হবে সেটা হচ্ছে, এখানে নেগেটিভ জিনিস আমরা কী কী দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। প্রথমত যদি আমরা এই জায়গাটাকে একটু মার্ক করি, তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে, নিফটি কিন্তু এই জায়গাতে ইনভার্টেড কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল। সেই প্যাটার্নটাকে ব্রেক ডাউন করে, ব্রেক ডাউন করার পরে মার্কেট আবার কিন্তু একবার চেষ্টা করেছিল ওপরে যাওয়ার। বাট এখানে যে ট্রেন্ড লাইনটা ড্র করা রয়েছে, সেম ট্রেন্ড লাইনেই কিন্তু রিজেকশন পেয়ে আবার নিচে এসছে। আমি লাস্ট উইক যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে স্পষ্ট করে একটা বিষয় আমি বলে দিয়েছিলাম, এই যে মার্কেট এখানে ট্রেন্ড চেঞ্জ করার চেষ্টা করছে, এটা তখনই আমাদের জন্য ফেভারেবল হবে যখন এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দেবে এবং ওপরে গিয়ে সাস্টেন করবে। বাট সেটা করেনি। দ্যাট মিন্স মার্কেট এখনও নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে। তো এখন যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, নিচের দিকের এই যে জোনটা আমি ড্র করে রেখেছি 22,800, আমি কিন্তু বারে বারে বলেছিলাম 22,800কে যদি নিফটি ব্রেকডাউন করে দেয় তাহলে কিন্তু আরও কিছুটা পেন আমাদের জন্য এখনও রয়েছে, এবং আরও কিছুটা মার্কেট পড়তে পারে। তো সেই দিক থেকে যদি দেখা যায় 22,800কে ব্রেক ডাউন করে দেয়, আমাদেরকে কিন্তু স্পষ্টতই যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা, সেটা হচ্ছে 21,700-র কাছাকাছি কিন্তু নিফটি আসতে পারে, এবং 21,700 কিন্তু নিফটির জন্য ওপেন হয়ে যাবে। এটা মোটামুটি নিফটির চার্ট দেখে বোঝা যাচ্ছে। এরপরে আসা যাক, নিফটি পজিটিভ মুভ কখন দেবে বা পজিটিভ মুভ দিচ্ছে কিনা কখন বুঝবো। সেটার জন্য সিম্পল যে থিওরিটা আমি রাখছি আমার মাথার মধ্যে সেটা হচ্ছে, এখানে যে ট্রেন্ডটা তৈরি করেছে নিফটি, লোয়ার লো বানাচ্ছে, সেই ট্রেন্ডকে কিন্তু ব্রেকআউট দিতে হবে। অর্থাৎ যদি এখানে ব্রেকডাউন না দেয় ওপরে যাওয়ার চেষ্টা করে, দেন আমাদেরকে দেখতে হবে এই যে ট্রেন্ড লাইন আছে, এই ট্রেন্ড লাইন এবং সেই সাথে এখানের যে হাইটা আছে, এই হাই, এই দুটোর ওপরে স্ট্রং উইকলি ক্যান্ডেলের যদি ক্লোজিং পাই সবচেয়ে ভালো হবে। ডেলি ক্যান্ডেলে ক্লোজিং পাওয়ার পরে যদি এখানে কনসলিডেশন করতে দেখা যায় সেটাও কিন্তু ভালো হবে। তাহলে নিয়ার ফিউচার এইরকম যদি সিনারিও দেখা যায় তখনই বলা যেতে পারে নিফটি
এবারে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখানে আরও একটা বিষয় আমি একটু মিস করে গেলাম, সেটা একটু বলে দিই। আমরা যদি নিফটির উইকলি চার্টে আমরা এখন চলে যাই, সেখানে গিয়ে একবার ইএমআইটাকে অ্যাপ্লাই করব। ইএমআইটাকে অ্যাপ্লাই করলে একটা ভালো সিনারিও কিন্তু আমরা দেখতে পাবো। অলরেডি আমি একটা জোন ড্র করেছি, সেটা হচ্ছে 21,700-র কাছাকাছি। ওই জোনের কাছেই কিন্তু 100 ইএমআইটা রয়েছে, নিফটির 100 ইএমআই রয়েছে। সো এই জোনটাকে আমাদেরকে কিন্তু একটু অবজারভেশনে রাখতে হবে। যদি এখান থেকে এই লোটাকে ব্রেক করে, 22,800-কে ব্রেক করে নিচে আসে, সেক্ষেত্রে এই জোনটাকে একটু অবজারভেশনে রাখতে হবে, কারণ এই জোনটা কিন্তু একটা বাউন্স ব্যাক জোন হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সো নিফটি নিয়ে এই ভিউ আমি আপনাদের সাথে তুলে ধরলাম এডুকেশনাল পারপাস। এরপরে চলে আসবো স্মল ক্যাপ ইন্ডেক্স নিয়ে। স্মল ক্যাপ ইন্ডেক্সে সিম্পল একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, লোয়ার লো তো চলছেই, সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ লেভেল কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স ভেঙে দিয়েছে। যেমন হচ্ছে, যদি আমরা এই জায়গাটাকে একটু মার্ক করি, তাহলে এই জায়গাটা কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্সের জন্য একটা ভালো স্ট্রং সাপোর্ট জোন ছিল, যেটাকে ভেঙে দিয়েছিল। এবং ভেঙে দেওয়ার পরে স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটাকে যদি ধরি, তাহলে এখানেও একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, সেটাকে কিন্তু ব্রেক ডাউন করে দিয়েছে অলরেডি। মোটামুটি 15,888 বা 15,800, 15,800-র কাছাকাছি বলতে পারি, সেটাকে অলরেডি ব্রেকডাউন দিয়ে ফেলেছে। এবারে এখানে একটা বিষয় আমরা একটু দেখব, আমরা একটু আরএসআইটাকে প্লট করব ডেলি চার্টে। দেখা যাচ্ছে 28.20, অর্থাৎ অলরেডি ওভারসোল্ড জোন দেখাচ্ছে। কিন্তু ওভারসোল্ড জোন দেখালেও আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, বা আমি পার্সোনালি যে বিষয়টাকে মাথায় রাখছি, সেটা হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্স তো অলরেডি এখানে লোয়ার লো বানাচ্ছে একটা ট্রেন্ড লাইনে। তো যদি দেখা যায় স্মল ক্যাপ ইন্ডেক্স যেহেতু ওভারসোল্ড জোনে রয়েছে, এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখালো এবং এই ট্রেন্ড লাইনে রিজেকশন পেলো, দেন আবার নিচে চলে এলো, সেক্ষেত্রে এই যে লোটা 15,400, এটাকে ব্রেকডাউন করে দেয়, তার মানে কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্সে আরও পেন আমাদের জন্য রয়েছে। এবং সেক্ষেত্রে স্মল ক্যাপ ইন্ডেক্সে কিন্তু আমরা যে লেভেলটা দেখতে পেতে পারি, সেটাকে একটু যদি মার্ক করে নেওয়া হয়, তাহলে মোটামুটি এই লেভেল কিন্তু আমরা দেখতে পেতে পারি স্মল ক্যাপ ইন্ডেক্সে। যদি ওই সিনারিওটা হয়, অর্থাৎ ট্রেন্ড লাইনে ব্রেক, সরি, অর্থাৎ ট্রেন্ড লাইনে যদি রিজেকশন পেয়ে এই লোটাকে ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু আমরা 14,400 কাছাকাছি যে লেভেল রয়েছে, এই লেভেল স্মল ক্যাপ ইন্ডেক্সে দেখতে পেতে পারি। তো স্মল ক্যাপ ইন্ডেক্সও কিন্তু এখন যথেষ্ট নেগেটিভ জায়গাতে রয়েছে, এবং যে ট্রেন্ডে চলছে সেটা কিন্তু পুরোপুরিভাবে নেগেটিভ সেন্টিমেন্টের ট্রেন্ড। সো এই জায়গাটাও একটু মাথায় রাখার দরকার আছে। এরপরে চলে আসবো নিফটি মিড ক্যাপ 100 ইন্ডেক্স নিয়ে। এক্ষেত্রেও কিন্তু স্মল ক্যাপে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, এক্স্যাক্টলি ওই টাইপেরই সিনারিও কিন্তু দেখা যাচ্ছে এখানে। মোটামুটি এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল মিড ক্যাপের জন্য, যেটাকে কিন্তু অলরেডি এখানে সাপোর্ট নিয়েছিল। সাপোর্ট নেওয়ার পর এখানে ব্রেকডাউন করে আবার ব্রেকআউট দেয়, সাস্টেন করলো না, ফেল করে গেল, দেন আবার চেষ্টা করলো, সেম জায়গাতে রিজেকশন পেয়ে নিচে এলো। এবং এখানে আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট জোনের কাছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মিড ক্যাপ ইন্ডেক্স। যদি আমরা দেখি, কারণ এখানে অলরেডি অনেকটা সময় কনসলিডেশন করেছিল, এটাকে ব্রেকআউট দিয়ে ফেল করে গেছিলো, আবার ব্রেকআউট দিল, রিটেস্ট করলো, ওপরে গেল, দেন আবার এখানে সাপোর্ট নিল। তো মাল্টিপল টাইম এখানে সাপোর্টও নিয়েছে, আবার এখানে অনেকটা সময় রিজেকশনও পেয়েছে। তো এই জোনটা কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্সের জন্য খুব স্ট্রং একটা সাপোর্ট জোন হতে পারে। কিন্তু যদি ব্রেকডাউন করে দেয় এই জোনটাকে, অর্থাৎ 49,650 বা 49,700 যে জোনটা রয়েছে, এটাকে ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু আরও ফল এখানে দেখা যেতে পারে। এবং সেক্ষেত্রে মোটামুটি এই লেভেলটাকে একটু মার্ক করা যেতে পারে, এটা একটা শর্ট টার্মে সাপোর্ট জোন হিসেবে কাজ করতে পারে। সেটা হচ্ছে মোটামুটি 47,000, 48,000-এর কাছাকাছি বলতে পারি। আর 48,000টাকে যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু আরেকটা লেভেল আমাদের জন্য ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে এই লেভেলটা, মোটামুটি 45,000-এর কাছাকাছি। অর্থাৎ নিচের দিকে কিন্তু অনেকগুলো লেভেলই এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। তো এখানেও আরেকটা বিষয় আমরা একটু দেখব, সেটা হচ্ছে আরএসআইটাকে প্লট করব। আরএসআইটাকে প্লট করলে যে বিষয়টা দেখা যাচ্ছে 30-তে রয়েছে। তো 30-তে রয়েছে মানে এখানে ওভার সোল্ড জোন দেখাচ্ছে। সেক্ষেত্রে নিফটি স্মল ক্যাপের আমরা যেরকম অ্যানালাইসিস করলাম, সেরকমই একটা চিন্তাভাবনা এখানে রাখবো। সেটা হচ্ছে এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব। এই ট্রেন্ড লাইনটাকে ড্র করার পরে এই ট্রেন্ড লাইনেই তো এতক্ষণ পর্যন্ত রিজেকশন পেয়ে এসেছিলো। তো যদি এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখা যায়, সেক্ষেত্রে খুব বেশি আমাদেরকে কসাস থাকতে হবে এই জোনটাতে।
যদি এখানে রিজেকশন পেয়ে যায় এবং এখান থেকে আবার নিচে আসতে শুরু করে, দেন 49,650 বা 700কে ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু সেটা তার ট্রেন্ডকে কন্টিনিউ করছে এটাই আমাদেরকে দেখাবে এবং আরও নিচে যেতে পারে এরকমের একটা সিনারিও কিন্তু তৈরি করতে পারে। সো মোটামুটি ওভারঅল মার্কেটের যেটা সিনারিও দেখা যাচ্ছে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট নেগেটিভ। এখানে কিন্তু নতুন করে কোনো স্টক স্পেসিফিক চিন্তাভাবনা আমি পার্সোনালি রাখছি না, আপনারা আপনাদের মতন করে চিন্তাভাবনা করবেন। এই মুহূর্তে মেনলি আমি যেটা ভাবছি সেটা হচ্ছে মার্কেটকে আমি ওয়াচ করছি, যে লেভেলসগুলো আমি ড্র করলাম সেই লেভেলসগুলোর কাছ থেকে মার্কেট প্রপারলি বাউন্স ব্যাক করছে কিনা এবং প্রপারলি সাস্টেন্ড করছে কিনা, এই জায়গাগুলো আমি দেখব। দেখার পরেই কিন্তু ডিসিশন নেব ফার্দার কোন জায়গাতে আমি ইনভেস্ট করব। বাট প্লিজ আপনারা এটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমি আমার যে ভিউটা ছিল সেটাকে স্টাডি পারপাস আপনাদের সাথে শেয়ার করে নিলাম জাস্ট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।